ম্যাডাম যখন ছবি তুলতেন, মানে ছবি তুলতে আমি ঢুকতাম, তো যখন সে অবসর থাকতেন, মনে করেন যে 5 জন এসেছে, 2 জন আসেনি এখনো, তো আমি অপেক্ষা করছি ভিতরে। তো ম্যাডাম আমাকে মাঝে মাঝে বলতেন যে, দেখো বাবুল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে মাঝে মাঝেই বলতেন, দেখো আমার হাতে খুব সময় কম, যা করে আমার দ্রুত করতে হবে। এই একটি কথা আমার ভিতরে সবসময় মানে চিন্তা করতে, সে জিয়াউর রহমান সাহেব বুঝতে পেরেছিলেন যে তার জীবনটা সংক্ষিপ্ত, এই কারণে সেই কথাটা বলতেন। আর বেগম জিয়া সম্পর্কে যে কথাটা আমি বলতে চাই সেটি হলো, আমি একটু তাকে নিয়ে গবেষণা করেছিলাম মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে। তো তার যে জিয়াউর রহমান সাহেবের যে ব্যক্তিগত ডাক্তার ছিলেন, তো উনি সিএমএইচ এ জব করতেন। তো আর জিয়াউর রহমান তখন এই চট্টগ্রামে এই তার সেনাবাহিনীতে কাজ করতেন। তো যখনই সে অসুস্থ হতেন তখন ঢাকার সিএমএইচ এ চলে আসতেন। তো তার ওয়াইফের এবং তাদের মধ্যে পারিবারিক একটা বন্ধন হয়ে যায়। তো সেই সুবাদেই বললো, আমি ওই তার ভদ্রমহিলা, তার স্ত্রীর নাম হয়েছে আপনার আসমানি আপা। তো আসমানি আপাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে বেগম জিয়া সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে তিনি কিছু বলেন, তিনি আমাকে একটি কথা বললেন যে, দেখো বেগম জিয়া এই যখন আমার বয়সও ছোট, আমি তাকে ভাবি বলে ডাকতাম। তো আমি তাকে যখন জিয়াউর রহমান রিভোল্ট করলো, তখন আমি তাকে বললাম যে, দেখেন পাকিস্তানি সৈন্যরা আপনাকে ছাড়বে না, আপনার সন্তানকেও ছাড়বে না, আপনি এক কাজ করেন, পার্শ্ববর্তী ভারতে কোথাও পালিয়ে যান, অথবা পার্শ্ববর্তী কোথাও আশ্রয় নেন। বেগম জিয়া বলেছিলেন, আমার স্বামী যে দেশের জন্য লড়ছে সেই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু আজকে এত বছর পরও তিনি একই কথা বলছেন, এখনো তিনি বলছেন যে আমার স্বামী যে দেশের জন্য, আমার দেশ ছাড়া আমার কোথাও কিছু নেই। সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই।